আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ সম্পাদক এবং আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক হিসেবে বলছি। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে নতুন যে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে, এটার প্রতিবাদে যে আন্দোলন চলছে সচিবালয়ে, আমাদের সচিবালয়ে যতগুলো সংগঠন আছে, বিশেষ করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, নুরুল ইসলাম এবং মুজাহিদ গ্রুপ এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, বাদিউল কবির এবং নিজামুদ্দিন গ্রুপ এবং আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী সমিতি এক প্ল্যাটফর্মে চলে আসছে। কর্মসূচি ইতিমধ্যে আমরা সকাল 11টা থেকে বেলা 1:30টা পর্যন্ত জনপ্রশাসন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস কক্ষের সামনে দপ্তরে আমরা উপস্থিত হয়ে আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছি এবং ইতিমধ্যে সেটি সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আমাদের সাথে আজ আইন উপদেষ্টা মহোদয়ের একটি সাক্ষাৎকার ছিল। সেখানে এই নিপীড়ন এবং নিবর্তনমূলক কালো আইন প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা মহোদয় সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন এবং উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান বা প্রত্যাহারের একটি বিষয় আলোচিত হওয়ার কথা ছিল। কিন্তু মাননীয় আইন উপদেষ্টা মহোদয় রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন যে আজ উনি যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি এবং সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। আগামীকাল আমরা সকাল 10টায় সকল মন্ত্রণালয় বিভাগ থেকে মিছিল সহকারে বাদামতলা চত্বরে সমবেত হব। আইন উপদেষ্টা মহোদয় রাষ্ট্রীয় কাজে যমুনায় গেছে, এই খবরটাই আমরা পেয়েছি। তো এখন আমাদের কথা একদম স্পষ্ট, সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী যেহেতু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে, আমরা এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না এবং মাঠে তো থাকবই। ইতিমধ্যেই যে কোনো মন্ত্রণালয়ে অনেক অফিসাররা এই আইন প্রয়োগ করা শুরু করেছে। আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই আইন এখনও আপনাদের হাতে যায় নাই, এই অধ্যাদেশ এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। আর আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। এবং জেলা উপজেলা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অনেকেই সাবোটাজ করার চেষ্টা করবে, আপনারা কারো কথায় কোনো কান দিবেন না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।